আমেরিকান সময় মঙ্গলবার রাত ৮টা, যা ভারতীয় সময় বুধবার ৫:৩০। একটা টাইম স্ট্যাম্প নাকি পরিকল্পিত ভয় দেখানো? ট্রাম্পের ঘোষিত হামলা ঘিরে বিশ্ব সম্পূর্ণ অন্ধকারে। বিশ্ব রাজনীতির ইতিহাসে যুদ্ধ কখনো শুধু যুদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ক্ষমতা, অর্থনীতি, কূটনীতি এবং বহু সময় এমন কিছু গোপন খেলা যা সাধারণ মানুষের চোখে পড়ে না। কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় এই পুরনো নিয়ম যেন ভেঙে গিয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা বার্তা দিয়েছেন যা বিশ্বজুড়ে আতঙ্ক আর সন্দেহ দুটোই ছড়িয়ে দিয়েছে। মঙ্গলবার সন্ধে ৮টা ইস্টার্ন টাইম, মাত্র এই কয়েকটা শব্দ, কিন্তু এর অভিঘাত যেন একটা সম্ভাব্য বিশ্বযুদ্ধের আগাম ঘণ্টা। ভারতীয় সময় অনুযায়ী এটা বুধবার ভোর ৫:৩০। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই একটা হুমকি, নাকি এটা এমন একটা ঘোষণার আড়ালে লুকিয়ে থাকা সংকেত যা একটা বড়সড় সামরিক আঘাতের ইঙ্গিত দিচ্ছে? আরো ভয়ঙ্কর প্রশ্ন, এটা কি একটা পারমাণবিক হামলার সম্ভাব্য সময়? তবে যুদ্ধের ইতিহাস ঘাটলে দেখা যায় হামলার সময় কখনো আগে থেকে ঘোষণা করা হয় না, কারণ এতে শত্রুপক্ষ প্রস্তুতি নেবার সুযোগ পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আধুনিক মধ্যপ্রাচ্যের সংঘাত, সব ক্ষেত্রেই আকস্মিকতা ছিল সব থেকে বড় অস্ত্র। তাহলে কেন ট্রাম্প এই নিয়ম ভাঙলেন? তিনি কি শুধুই অপ্রচলিত, নাকি তিনি এমন একটা বৃহত্তর পরিকল্পনার অংশ যেখানে প্রকাশ্য বার্তাই আসলে গোপন কৌশল? এই ঘটনার কেন্দ্রে রয়েছে স্ট্রেট অফ হরমুজ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। ইরান যদি এই পথ বন্ধ করে দেয় তাহলে বিশ্ব অর্থনীতি কার্যত অচল হয়ে পড়তে পারে। জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে, বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং বহু দেশ অর্থনৈতিক সংকটে পড়তে পারে। এই প্রেক্ষাপটে ট্রাম্প সরাসরি ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি তারা এই পথ খুলে না দেয় তাহলে ভয়াবহ পরিণতি হবে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, এই হুমকি কি শুধুমাত্র তেল পরিবহনের জন্য, নাকি এর পেছনেও রয়েছে আরো গভীর কোনো উদ্দেশ্য? ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সরাসরি অভিযোগ করেছেন যে ট্রাম্প আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রভাবেই এই পদক্ষেপ নিচ্ছেন। এই অভিযোগকে একেবারে উড়িয়েও দেওয়া যায় না, কারণ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের কৌশলগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা রয়েছে। যদি এই অভিযোগের মধ্যে সত্যতার কিছু অংশও থাকে তাহলে পুরো পরিস্থিতি একেবারে অন্য রূপ নেয়। তখন এটা শুধু একটা দেশ বনাম আরেকটা দেশের সংঘাত থাকে না, এটা হয়ে ওঠে একটা বৃহত্তর ভূ রাজনৈতিক খেলা, যেখানে লক্ষ্য হতে পারে ইরানের প্রভাব কমানো, তেলের বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং মধ্যপ্রাচ্যের নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি করা। ট্রাম্পের বক্তব্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। তিনি সরাসরি সামরিক ঘাঁটি নয়, বরং বেসামরিক অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র, সেতু, এই সব জায়গায় হামলার ইঙ্গিত দিয়েছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা প্রচলিত যুদ্ধনীতির বাইরে গিয়ে এক ধরনের শাস্তিমূলক আঘাত। এর মাধ্যমে সরাসরি জনগণের ওপর চাপ তৈরি করা হয়। এখানে ষড়যন্ত্র তত্ত্ব আরও জোরালো হয়ে ওঠে, কারণ বেসামরিক অবকাঠামো ধ্বংস মানে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করা। বিদ্যুৎ না থাকলে শিল্প বন্ধ হয়ে যায়, সেতু ধ্বংস হলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, এর ফলে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়, যেটা শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে ক্ষোভে পরিণত হতে পারে। অর্থাৎ এটা শুধুমাত্র যুদ্ধ নয়, বরং একটা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার প্রচেষ্টা। আর এই পুরো পরিস্থিতির মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য দেখা যাচ্ছে। তেহরানের সাধারণ মানুষ এখনো অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছে। পার্কে পিকনিক হচ্ছে, মানুষ গান গাইছে, ঘুরে ওড়াচ্ছে। এই দৃশ্য যেন যুদ্ধের বাস্তবতার সঙ্গে একেবারেই বেমানান। এটা কি মানুষের সাফাই, নাকি তথ্য গোপন করার ফল? কিছু বিশ্লেষক মনে করেন ইরান সরকার ইচ্ছাকৃতভাবে আতঙ্ক কমিয়ে রাখতে চাইছে। মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ রেখে তারা পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর একটা চেষ্টা করছে, যাতে জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে না পড়ে। আবার অন্য একটা মত বলছে হয়তো হামলার প্রকৃত লক্ষ্য তেহরান নয়, বরং অন্য কোনো কৌশলগত এলাকা। এই সংঘাত ইতিমধ্যে ইরানের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, এই দেশগুলোতেও হামলার খবর এসেছে। কৌশলগত বন্দরগুলিতে আঘাত হানা হয়েছে, এর ফলে পুরো উপসাগরীয় অঞ্চল এখন একটা অস্থিরতার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি একটা অত্যন্ত ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি দক্ষিণ উপকূলে অবস্থিত বুশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা হয় তাহলে তেজস্ক্রিয়তার প্রভাবে উপসাগরীয় অঞ্চলে বহু শহরে প্রাণহানি ঘটতে পারে। এই হুমকি শুধুমাত্র একটা অঞ্চলের জন্য নয়, বিপর্যয় ডেকে আনতে পারে গোটা পারস্য উপসাগরীয় অঞ্চলে। এই প্রসঙ্গে রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আমেরিকাকে সতর্ক করেছে
আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই পুরোপুরি নিরপেক্ষ নয়। রাশিয়া একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে এই সংঘাত তাদের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। যদি আমেরিকা মধ্যপ্রাচ্যে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে, তাহলে অন্য আন্তর্জাতিক ইস্যু থেকে তাদের মনোযোগ সরে যেতে পারে। সব থেকে রহস্যময় বিষয়টা হচ্ছে আবার ফিরে আসে সেই ঘোষণার সময়, টিউসডে 8 PM। এটা কি সত্যি একটা হামলার সময়, নাকি এটা একটা সংকেত? অনেকেই মনে করছেন হয়তো এটা একটা কোডেড মেসেজ। এটা সামরিক বাহিনীর জন্য নির্দেশ হতে পারে, মিত্র দেশগুলিকে প্রস্তুত হবার বার্তা হতে পারে, অথবা বিশ্ববাজারে আতঙ্ক তৈরি করার একটা কৌশল হতে পারে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করায়। আধুনিক যুদ্ধ আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটা তথ্যের যুদ্ধ, মনস্তত্ত্বের যুদ্ধ এবং অর্থনীতির যুদ্ধ। একটা সোশ্যাল মিডিয়া পোস্টও এখন একটা ক্ষেপণাস্ত্রের মতো প্রভাব ফেলতে পারে। ভোর 5:30, এই সময়টা হয়তো ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে, কিন্তু সেটা কিসের প্রতীক হবে তা এখনো অনিশ্চিত। এটা কি একটা ভয়ঙ্কর হামলার সূচনা, নাকি এটা শুধুই একটা বড় কূটনৈতিক খেলার অংশ? বিশ্ব এখন একটা অদৃশ্য উত্তেজনার মধ্যে রয়েছে। প্রতিটা দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, প্রতিটা সিদ্ধান্তের মধ্যে রয়েছে ঝুঁকি। আর এই সব কিছুর মাঝখানে সাধারণ মানুষ শুধু অপেক্ষা করছে কি ঘটতে চলেছে তা জানার জন্য। সময়ের কাঁটা এগিয়ে চলেছে, প্রতিটা সেকেন্ড যেন একটা অনিশ্চয়তার গল্প লিখছে। আর এই গল্পের শেষ কোথায় সেটা এখনো কেউ জানে না। টিউসডে 8 PM ইস্টার্ন টাইম। কি বোঝানো হয়েছে? এটা কি শুধুই মাত্র একটা ভয় দেখানো, নাকি একটা প্রস্তুতি, নাকি এর পেছনে আরও কিছু রয়েছে? এই পুরো বিষয়টাই এখন ভীষণভাবে ভাবাচ্ছে। আমেরিকান সময় মঙ্গলবার রাত 8টা, যা ভারতীয় সময় বুধবার 5:30। একটা টাইম স্ট্যাম্প নাকি পরিকল্পিত ভয় দেখানো? ট্রাম্পের ঘোষিত হামলা ঘিরে বিশ্ব সম্পূর্ণ অন্ধকারে। বিশ্ব রাজনীতির ইতিহাসে যুদ্ধ কখনো শুধু যুদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ক্ষমতা, অর্থনীতি, কূটনীতি এবং বহু সময় এমন কিছু গোপন খেলা যা সাধারণ মানুষের চোখে পড়ে না। কিন্তু সাম্প্রতিক একটা ঘটনায় এই পুরনো নিয়ম যেন ভেঙে গিয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা বার্তা দিয়েছেন যা বিশ্বজুড়ে আতঙ্ক এবং সন্দেহ দুটোই ছড়িয়ে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যে 8টা ইস্টার্ন টাইম মাত্র এই কয়েকটা শব্দ অভিঘাত যেন সম্ভাব্য বিশ্বযুদ্ধের আগাম ঘণ্টা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।